প্রদীপ প্রজ্বলনের এই সুন্দর শুভ মুহূর্ত মাঙ্গলিক প্রদীপ গামায় তমসো মা জ্যোতি। তো জেলা শাসক উন্নয়ন তাকে স্বাগত। ভারতের বিশিষ্ট রাজনীতিবিদ এই মানুষটি যা ভারতের তাকে আমরা উত্তরীয় পড়িয়ে এবং জানানোর জন্য অনুরোধ করছি। আমরা ডেকে নেব মাননীয় রাজ শুক্লা আয়েশ মহোদয়কে তার মূল কেন কি হিস্ট্রিতে আমরা অনেক কিছু জানি না। আমরা আজকে এই আমাদের দেশ, আমাদের ভারতবর্ষ যেখানে দাঁড়িয়ে আছে, এখানে পৌঁছানোর জন্য অনেক লোকেরই স্যাক্রিফাইস আছে। তাদের মধ্যে লক্ষ লক্ষ মানুষকে আমরা জানি না, ওদের নাম জানি না। অনেকই লোক যে আন্দামান আর নিকোবর আইল্যান্ডসে কালা পানিতে প্রাণ ত্যাগ করেছে, কিন্তু আমরা মাত্র কিছু নাম জানি ফ্রিডম ফাইটার হিসেবে। সিমিলারলি আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, ইনি যে স্যাক্রিফাইস করেছেন, এখন পর্যন্ত আমাদের এতটা নলেজ না থাকার জন্য ওনার মেসেজটা কি, ওনার জীবনের মাধ্যমে উনি কি মেসেজ দিয়েছেন সেটা আমরা জানতাম না। সব জায়গায় বলা হচ্ছে যে এমন একজন মানুষ যিনি ভারতবর্ষকে এবং পশ্চিমবঙ্গকে যে এক করার জন্য নিজের জীবন দিলেন। ওনাকে আমরা যে স্মরণ করি একটা দিন, অ্যাটলিস্ট আমরা সবাই এসে যাকে এনাকে এতদিন আমরা মানে ইতিহাসের কিতাবে ওইভাবে পাইনি, তো আমরা এখন একটা সুযোগ পেয়েছি যেন আমরা ওনাকে শ্রদ্ধা জানাতে পারি আর স্মরণ করতে পারি। হ্যাঁ, আমরা মানে যতদূর সম্ভব সব স্কুলকেই আমরা চেষ্টা করেছি এটা অন্তর্ভুক্ত করে, মানে ওনারাও যেমন এই প্রোগ্রামটা করতে পারে, এটা আমাদের চেষ্টা ছিল। নিশ্চিতভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি ছিলেন এই পশ্চিমবাংলার স্রষ্টা। 125 বছর জন্মতিথিতে কেবলমাত্রই যারা সনাতনী সংস্কৃতির মধ্যে আবদ্ধ ছিলেন তারাই একমাত্র এটাকে নিয়ে কালচার করেছেন জনগণের কাছে। আমরা দুর্ভাগ্য এবং আমাদের দুর্ভাগ্য বাংলা বিগত ভারতবর্ষ স্বাধীনতার পর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নিয়ে তার ইতিহাস, তার জীবনী কেউ বিন্দুমাত্র উচ্চারণ করেনি, সেটা স্কুলই হোক, ক্লাব হোক, বিভিন্ন অফিসেই হোক। সেজন্য আজকে সবচেয়ে ভালো লাগছে যে পাঠ্যপুস্তকে শুধু স্থান নয়, প্রত্যেকটি স্কুলে, প্রত্যেকটি অফিসে, প্রত্যেকটি ক্লাবে, প্রত্যেকটি পাড়াতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় অনেক দিন পর তিনি আবার জনসমক্ষে ফিরে আসছেন। তো স্থান পাবেই, তার কারণ হচ্ছে যিনি পশ্চিমবাংলার স্রষ্টা, তিনি যদি তারই জীবনী যদি না জানেন ভবিষ্যৎ প্রজন্ম, বর্তমানের প্রজন্ম, তাহলে তো আমাদের বৃথা।